তখন প্রিপারেশন করবে লবণে। হাই ফাই টু বেবি। এই যে আমাদের ঠাকুমা দুপুরের খাওয়া দাওয়া। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। আশা করি সবাই খুব ভালো আছো। আর এই যে আমার ঠাকুমা এখন বসে আছে সোফাতে আর টিভি দেখছে। আর এদিকে আছে মা আর কাকিমা, তারা অনেক কিছু জিনিস নিয়ে বসে আছে। অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের কালকে নবান্ন উৎসব। তো নবান্ন হচ্ছে মানে সব রীতিনিয়ম মেনে নেওয়া হলো, বাট সব কিছুই থাকছে। তো আজকে এই যে সব কিছু নিয়ে বসেছে কাটাকাটি করতে, কারণ আজকে থেকে কেটে না রাখলে কালকে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে। তো অনেক কিছু ভাজাভুজি হবে, তার জন্য কেটে রাখা হয়েছে। এই যে এখানে নারকেল, বেগুন, মূলো, করলা, লাল আলু, তারপর অনেক কিছু কেটে রাখছে। ওইদিকে আলু, এদিকে নারকেল মা অলরেডি ছাড়িয়ে রেখেছে। তো কালকে হবে নবান্ন। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, যে যখন দেখছে তাকে সেই টাইমের জন্য गुड नाइट बोल रहे तब तो सब सो जाओगे भाई। तो अभी तो सुबह हो गया और आज का नया दिन है। আজকে আমাদের বাড়িতে নবান্ন উৎসব আর সকাল সকাল যে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ নবান্ন এবার হয়তো নিয়ম করে না হলেও বাট হচ্ছে পুজো, তবে আর কি। আর আপাতত আমি দিয়েছি চা বানাতে। এই যে চা একটু আমি নিজেই বানিয়ে নিই, কারণ একটু ঠিকঠাক ঝাঁক না এলে চাটা ঠিক স্বাদ বাড়ে না। হালকা একটু আদা দিয়েছি, এবার জাস্ট লিকারটা দিয়ে দেবো। তো চাটা যতক্ষণ হচ্ছে, চলো চাটার সঙ্গে সঙ্গে একটু মুসলি টুসলি নিয়ে নিই। চলো খেয়ে আবার নিজের কাজে, তারপরে মারা ততক্ষণ প্রিপারেশন করবে লবণে। আর যখন নবান্ন খাবো সময় পাবো কিনা দেখি, কাজের জন্য তো এটাই চাপ রয়েছে। এখন আর ছোটোবেলার মতো সেই ব্যাপারটা আর থাকে না, বাট তবুও দেখি কতটা কি দেখাতে পারছি। চলো তাহলে দেখা হচ্ছে। আইটুটাকে একটু খেতে দিয়ে দিই। হাই ফাই টু বেবি, ইজ সো গুড। দাঁড়া, না। আর এখানে আছে আমার ছোট্ট ছোট্ট কিছু বেবি স্মলিশ। এই যে দেখা যাচ্ছে হয়তো, ব্ল্যাক ব্ল্যাক, যে ছোট্ট ছোট্ট কিছু বাচ্চা আছে এখানে, তাদেরকে একটু খাবার দিয়ে দিই। এই যে খাবার খুঁজছে তারা এখন। আর এ তো সবসময় এখানেই থাকবে, বাহন হয়ে গেছে আমার। প্রচুর সত্যি তোর কাজ নেই আর এখানে বসে থাকা ছাড়া। দাঁড়া, তো এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। তো সকাল সকাল আমরা এখানে সবাই প্রণাম করে তারপর নিজের কাজে যাই। তো চলো আজকে প্রণাম টনাম করে এখন নিজের কাজে যাই, তারপর আবার টুকটাক মিষ্টি টিষ্টি আনতে যেতে হবে। তো গাইস এই তো জাস্ট বেরিয়ে গেলাম বাড়ি থেকে, জাস্ট একটু সামান্য রাস্তাটা পেরিয়েই হচ্ছে মেসোর দোকান। আর মিষ্টি ওখান থেকে নেব। তো নবান্ন নবান্ন তো জিলাপি তো থাকতেই হবে। তো মেসোর দোকানে ফার্স্টে আগে যাই। তো টুকটাক মিষ্টি আর জিলাপি তো নেবো। তো চলুন দেখাই। ও শিট, মিষ্টি তো আছে বাট আজকে জিলাপি নেই। বক্তব্য যে জিলাপি নেই আজকে, যে জিলাপি বানায় সে লোকটা নেই। ঠিক আছে, তো এখান থেকে কিছু মিষ্টি নিয়ে নিই আর জিলাপিটা পাশে একটা দোকান আছে সেখান থেকে নিয়ে নিই। চলো তাহলে। এই যে জিলাপি, এটা পাশেই আমার এক ফ্রেন্ডেরই দোকান। তো বাসুদের দোকান থেকে আমি জিলাপিটা নিয়ে নিচ্ছি আপাতত। আর নবানে মিষ্টি যাই থাকুক, জিলাপি না হলে সত্যি জমে না। তো এটাই একটা। তো জিলাপিটা নিয়ে চলো আবার বাড়ি যাই। চলে এসেছি ওপরে। এই যে নবান্ন রেডি হয়ে গেছে। সকালে যেটা মেন জিনিস, এইটাই হচ্ছে মেন নবান্নের। এই যে চালগুড়ি, এইটা বানানো, এটা সলিড লাগে জাস্ট খেতে। মানে আগে আমি কিছু খাই না, মিষ্টি টিষ্টি কিচ্ছু লাগে না, মিষ্টি ফল কিচ্ছু লাগে না, শুধু এটা এনাফ আমার জন্য। চলে এসেছি, কতদূর কি দেখি। ডাল ভেজে রাখা হয়েছে, ভাজা গুজো ওইদিকে চলছে। ডাল ভেজে রাখিনি, ডাল হয়ে গেছে। ওটা কিসের জন্য তাহলে? ওই জন্য বেশি করে ভেজে দিই। ও বেশি করে আগে থেকে আগাম লেগে রাখা। এদিকে হচ্ছে বড়ার টক, এদিকে আলু ভাজা। এটা ডাল। ওই ও ডাল হয়ে গেছে, ওটা অগ্রিম আগে থেকে, যে ডাল হয়ে গেছে আগে থেকে। এখানে একটা আমরা শাক। মেন জিনিস পাইনি, শাকও হয়ে গেছে, সবই হয়ে গেছে মোটামুটি দেখছি। না না, মাছ সব বাকি হয়। আছে। সব হয়। টক হচ্ছে, বাঁধাকপি কেটে রাখা আছে, এই যে এখন হবে, বাকি আছে, মাছ বাকি আছে। হ্যাঁ, ইচ্ছা করছে মাছের ভর্তা খাবো, তার হয়ে উঠছে না, দুঃখজনক ঘটনা। চলো খাওয়া দাওয়া করি, পরে আবার দেখাচ্ছে। তো দুপুরে খাওয়া দাওয়াটা একদম ট্রেডিশনালভাবে, মানে কলার পাতায় ভাত, শাক ভাজা, ফুলকপি, বাঁধাকপি আলু তরকারি। আর তার সঙ্গে তো আমাদের 9 রকমের ভাজা কালকে আমি দেখিয়েছিলাম। তো এইগুলো এক এক করে এবার দেওয়া হচ্ছে আমার পাতে। সেগুলো হচ্ছে করলা ভাজা, এদিকে আমাদের ফুলকপি ভাজা, মূলো ভাজা, তারপর শিম ভাজা। তার সঙ্গে তো আরও অনেক কিছু আছে, তো এক এক করে পাতে আসছে। এই যে যেমন বেগুন ভাজা, নারকেল ভাজা, আলু ভাজা, পটল এবং বড়া।
তার সঙ্গে আছে আমাদের ডাল এবং মাছের কালিয়া। তো এই যে খাওয়া খেতে খেতেই আবার মাছটা দিয়ে গেল মা। তো এই যে মাছের কালিয়া এবং ডাল, লাস্টে আছে শেষ পাতে টক, আর একদম টকটা দিয়েই লাস্ট ভাতটুকু খেতে ভালো লাগে। আর একদম শেষে আছে পায়েস। তো পায়েস দিয়ে আজকে আমাদের নবান্নর আজকে যে ভাত এটাই শেষ হবে। ব্লগটা এখানে শেষ করবো গাইস। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।